হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা ক্লাস 6-এর ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2024 সালের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ সম্পর্কে আমরা যেগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার মতো সেই সব কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে না। দ্বিতীয় চ্যাপ্টার দেখো, ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। এই চ্যাপ্টার থেকে যে কটি খুব গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। দেখো, এক একটা নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, এখানে 2-3টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে। এখান থেকে 2 নম্বরের কোশ্চেন। দেখো, এক একটা আদিম মানুষ এক সময়ে যাযাবর ছিল কেন। দেখো, 3টে স্টার খুব ইম্পর্টেন্ট। 2-এরটা দেখো, দাবানল কাকে বলে। 3-এরটা দেখো, আদিম মানুষ প্রথম হাতিয়ার কী ছিল। 4-টা দেখো, হুনসি গি উপত্যকা কোথায় অবস্থিত। 5-এরটা দেখো, মানুষ কেন আজও পৃথিবীতে টিকে আছে। তারপরেরটা দেখো, হোমো সাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরেরটা দেখো, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে। তারপর এটা দেখো, হোমিনিড কি। তারপর এটা দেখো, কৃষিকাজ কিভাবে আদিম মানুষের জীবনে পাল্টে দিয়েছিল। তারপরে দেখো, আদিম মানুষ যাযাবর ছিল কেন। আর তারপরে দেখো, হোমো সাপিয়েন্স, দুটো একই কোশ্চেন। তারপর এটা দেখো, ভীমবেটকা গুহার দেওয়ালে কোন ধরনের ছবি পাওয়া গেছে। তারপর দেখো, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল। তারপরে দেখো, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল। তারপর এটা দেখো, উপমহাদেশের পুরনো ও গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। তারপরে দেখো, আদিম মানুষ হাতিয়ার বিবর্তনের একটি সচিত্র বর্ণনা করো। পরেরটা দেখো, ধাতু, চাকা, আগুন, এই 3টির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তোমার মনে হয় তা লেখো। তারপর দেখো, 2-এরটা নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4-5টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে। দেখো, এটা 3 নম্বরের, এখান থেকে একটা আসবে। দেখো, এক একটা আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল। দেখো, স্টার। তারপরে 2-এটা দেখো, পুরনো পাথরের যুগ আর নতুন পাথরের যুগের মধ্যে 3টি পার্থক্য লেখো। তবে 3-এরটা দেখো, পুরনো পাথরের যুগে উপমহাদেশীয় দেশের কোথায় কোথায় গুহা বসতি নজির পাওয়া গেছে। তারপরটা দেখো, আদিম মানুষ যাযাবর ছিল কেন। এই কোশ্চেনটা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। তারপরে দেখো, আদিম মানুষ সমাজ থেকে কিভাবে জটিল উন্নয়ন সমাজ গড়ে উঠেছিল। তারপর দেখো, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রা কিভাবে গড়ে উঠেছিল। তারপরে দেখো, সংস্কৃতি বলতে কী বোঝো, আদিম মানুষের সংস্কৃতি কী রকম ছিল। তারপরটা দেখো, টিকা লেখো 13-13। তারপর দেখো, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কী কী ব্যবস্থা বা কী কী সুবিধা হয়েছিল। তারপরে দেখো, আদিম মানুষ কেন জোট বেড়েছিল, এর ফলে তাদের কী কী লাভ হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরটা দেখো, পাথরের হাতিয়ারের ক্ষেত্রে কেমন ধরনের পরিবর্তন ঘটেছিল লেখো। তারপরে দেখো, ভীমবেটকা গুহার অবস্থান কোথায়, এই গুহার দেওয়ালে অঙ্কিত ছবির বিষয়ে কি কি, এই ছবির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। তারপর এটা দেখো, আদিম মানুষ পাথরের ব্যবহারে শেখার পরে কি কি সুবিধা হয়েছিল। দেখো, 3-এরটা এখানে 8-10টি বাক্যে লিখতে হবে। এখানে 5 নম্বরের কোশ্চেন হয়, তোমাদের 2-1টি লিখতে হয়। দেখো, এক একটা আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, জোট বাঁধার সুফল গুলি লেখো তোমার। তারপরে দেখো, পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত। 3-এরটা দেখো, পুরনো পাথরের যুগ ও মাঝের পাথরের যুগের মানুষের জীবনযাত্রার প্রধান পার্থক্যগুলি লেখো। টিকা লেখো। দেখো, ভীমবেটকাস, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, হোমো সাপিয়েন্স, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্সের হ্যাবিলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর দেখো, আদিম মানুষ কেন জোট বেড়েছিল, এর ফলে কি লাভ হয়েছিল, সংস্কৃতি ও সভ্যতার কি আলাদা। তারপরে দেখো, আদিম মানুষ কিভাবে আগুনের ব্যবহার শেখেল।
তারপরে দেখো ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানানো লেখো। তারপর দেখো লুসি কঙ্কাল সম্পর্কে কি জানা যায়? আলতামিরা কেন বিখ্যাত ছিল? তারপর দেখো ভীমবেটকা কি জন্য বিখ্যাত? এখানে কি পাওয়া গেছে? তারপর দেখো পুরনো পাথরের যুগে মানুষের পাথরকে কিভাবে ব্যবহার করত। তারপর যাযাবর মানুষ কিভাবে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু হয়েছিল। তারপর দেখো তুমি কি মনে করো আগুনের ব্যবহারের মানুষের ইতিহাস জরুরি একটা পরিবর্তন? তারপরে দেখো ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা। এই চ্যাপ্টার থেকে যেগুলি খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন সেগুলি দেখো। দেখো এক একটা হরপ্পা সভ্যতাকে ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? দু একটা মহেঞ্জোদারোতে পাওয়া সিলমোহর যৌগী মূর্তিটির বর্ণনা দাও। 3 দেখো মেসোপটেমিয়ার হরপ্পা সভ্যতার কুটির শিলা সিলমোহর পাওয়া গেছে। তারপরে হরপ্পা সভ্যতার কিভাবে শস্য মজুত রাখা হতো। তারপর দেখো কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেন। তারপর দেখো হরপ্পা সভ্যতায় খাদ্যশস্য মজুত রাখার জন্য কি কি ব্যবস্থা ছিল। তারপর ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায়ণ কোথায় গড়ে উঠেছিল? সিডাডেল কি? তারপরে কেন হরপ্পা সভ্যতার মাতৃপূজা চলেছিল বলে তোমার মনে হয়? তারপর দেখো মানুষের মধ্যে জমির জন্য লড়াই শুরু হয়েছিল কেন? তারপরে দেখো লোথাল কথার অর্থ কি? এটি কেন বিখ্যাত ছিল? তারপর দেখো হরপ্পা সভ্যতার মৃতদেহ সৎকার ব্যবস্থা সম্পর্কে কি জানা যায়? তারপর দেখো সিরাডেলগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর দেখো হরপ্পা সভ্যতার বাড়িঘর কেমন ছিল? এবার দেখো 3 নম্বরের যেগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের। দেখো মেহেরগড় সভ্যতার সমাধি ব্যবহারের উপর টিকা লেখো। 2টা সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়? তারপর এটা দেখো 3টা টিকা লেখো মহেঞ্জোদারো সোনাগার। তারপর এটা দেখো মেহেরগড় সভ্যতার সমাধি ব্যবস্থা কেমন ছিল। তারপরটা দেখো হরপ্পার পয়ঃপ্রণালী ব্যবস্থা বর্ণনা দাও। তারপর এটা দেখো হরপ্পা সভ্যতার নামকরণের কারণ কী ছিল। তারপরে দেখো মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন, মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ে কীরকম ছিল। তারপরে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। তারপরে দেখো হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কেমন সচেতন ছিল। তারপর দেখো হরপ্পা সভ্যতা কীভাবে খাদ্যশস্য মজুত রাখা হতো। যেগুলো 3টে 4টে স্টার সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো 3 নম্বরেরটা এখানে 5 নম্বরের 8-10টি বাক্যে লিখতে হবে তোমাদের। তারপর দেখো একটা হরপ্পা সভ্যতায় মানুষ স্বাস্থ্য সচেতন পরিবেশ সম্পর্কে যুক্তি দাও। তারপরে মেহেরগড় সভ্যতায় 3টি পর্ব লেখো, কী কী ধরনের বদল লক্ষ্য করা যায় লেখো। তারপরে দেখো মেহেরগড় সভ্যতার 2য় ও 3য় পর্বের সম্পর্কে বিবরণ দাও। তারপরে দেখো মহেঞ্জোদারো সোনাগার সম্পর্কে কি জানা যায়, হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল। তারপরে দেখো মেহেরগড় সভ্যতার ধ্বংসের কারণগুলি ছিল। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। তারপরে হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। তারপর একটা হরপ্পা সভ্যতার কারিগর কি শিল্প কীরকম ছিল। তারপর হরপ্পা সভ্যতার ধর্মীয় আবেগ কেমন ছিল। হরপ্পা সভ্যতার অবনতির কারণগুলি কী ছিল। তারপরে হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি কী কী ছিল। তারপরে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কী ছিল। এবং শেষ কোশ্চেন হচ্ছে প্রথম নগরায়ণ বলতে কী বোঝো। সেই সময়ে নগর পরিকল্পনা আজকের নগর পরিকল্পনার সঙ্গে মিল অমিলগুলি লেখো। তোমরা যদি এখন থেকে জানুয়ারি মাসের প্রথম থেকে তোমাদের মার্চ এপ্রিল মাসের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হয়, তোমরা যদি এই কোশ্চেনগুলো যদি কেউ ফলো করো, অন্য কোনো কোশ্চেন দরকার নেই, শুধু এই কোশ্চেনগুলো ফলো করলেই ইতিহাসে তোমরা 2-3 নম্বর 3-5 নম্বরের কোশ্চেনগুলো যদি ফলো করো তোমরা 80-90% কমন পেয়ে যাবে। এবং তোমরা শর্টের জন্য তোমাদের টেস্ট বইয়ের যেসব রিডিং থাকে রিডিং পড়াগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। গুড বাই, সবাই ভালো থেকো। যারা আমাদের চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।